ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং পার্ট 4-এ সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্লো রুম লাইন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তো আমরা এর আগে কার্ডের যে ইয়ার্ন এবং কমবেড ইয়ার্ন, রোটরি স্পিনিং ইয়ার্নের প্রথমেই আমরা দেখেছিলাম ব্লো রুমে ইনপুট হিসাবে দেওয়া হয় ফাইবার, আউটপুট হিসাবে আমরা পাই ল্যাপ। তো এই ব্লো রুম সেকশনটা কিন্তু একটা মেশিন দিয়ে গঠিত না, এখানে অনেকগুলা মেশিন থাকে এবং প্রতিটা মেশিনের ভিন্ন ভিন্ন কাজ থাকে। এগুলো নিয়ে আমরা আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তো সেটা হচ্ছে ব্লো রুম আসলে জিনিসটা কি, ব্লো রুমে কী কাজ করা হয়। ব্লো রুমে আমরা যে ফাইবারটা দিই সেটার থেকে যে আউটপুট হিসেবে ল্যাপ পাই, তো ব্লো রুমে হয় ওপেনিং এবং ক্লিনিং এই কাজটা। অর্থাৎ যে ফাইবারের গুচ্ছ টাফ ফাইবার যেটা দেওয়া হলো, সেই ফাইবারগুলো একটা থেকে আর একটা আলাদা করা, সেটাকে বলতেছে ওপেনিং। এবং এই ফাইবারগুলোর ভেতরে যদি কোনো ট্র্যাশ অর্থাৎ বর্জ্য পদার্থ যেরকম তুলার বীজ কিংবা বাইরের কোনো ডাস্ট, এগুলো দূর করার কাজই হচ্ছে এই ব্লো রুমের। তো এখানে সাধারণত ক্লিনিং হয় হচ্ছে 60 থেকে 65%, অর্থাৎ 100% ওয়াস্টেজের ভিতরে 60 থেকে 65% ওয়াস্টেজ চলে যায়। তো এখন এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিটিং পয়েন্ট কিংবা ক্লিনিং পয়েন্ট, অর্থাৎ কতবার বিটিং করা হবে কিংবা কতবার ক্লিনিং করা হবে। ক্লিনিংয়েরই আর এক নাম হচ্ছে বিটিং। তো এখন বিটিং বা ক্লিনিংয়ের পর সংজ্ঞা কি, মেশিনস আর ইউজড ফর ক্লিনিং দ্য ফাইবার্স, মানে যে মেশিনগুলা ফাইবারগুলো ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হয় কিংবা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা বলি কি বিটিং পয়েন্ট। এই বিটিং পয়েন্টটা আসলে ডিপেন্ড করে কি ওই ফাইবারের ভেতরে, যেহেতু আমরা ব্লো রুমের ইনপুট হচ্ছে ফাইবার, ওই ফাইবারের ভিতরে কতটুকু ট্র্যাশ আছে তার উপর। তো বিটিং পয়েন্ট সাধারণত হয় মিনিমাম 3 মিনিট, ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট, অর্থাৎ 6 থেকে 7 মিনিট ধরে বিট করা হয় যদি ট্র্যাশ বেশি থাকে, আর 3 মিনিট বিট করা হয় যদি ট্র্যাশ কম থাকে। তো এবার আমরা মিক্সিং আর ব্লেন্ডিং নিয়ে কিছু আলোচনা করব, যেটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। তো সেই টপিকসটা কি, আকাঙ্ক্ষিত এবং গুণগত মানের সুতা পাওয়ার জন্যে বিভিন্ন জাতের ফাইবার কিংবা একই জাতের ফাইবারকে মেশানোকে বলা হয় মিক্সিং কিংবা ব্লেন্ডিং। মিক্সিং কিংবা ব্লেন্ডিং করা হয় সাধারণত আর্থিকভাবে সাশ্রয় লাভের জন্যে। যেরকম আমরা জানি যে কটন ফাইবারের সোয়েলিংটা বেশি, অর্থাৎ পানিটা বেশি শোষণ করে এবং সেটা ক্ষেপে যায়, অর্থাৎ সেটার ডাইমেনশনাল স্টেবিলিটিটা ব্রেক আপ হয়, আগের মতো থাকে না। যেরকম সুতি কাপড় কেনার পরে যদি ধোয়া হয় দেখা যায় কাপড়টার সাইজ একটু ছোট হয়ে যায়, যেটাকে আমরা টেক্সটাইলের ভাষায় বলি কম্প্যাক্ট হয়ে যাওয়া কিংবা ক্ষেপে যাওয়া। তো ওই সমস্যাটা দূর করার জন্য মাঝে মাঝে দেখা যায় কি এই কটন ফাইবারের সাথে মিক্সচার হিসেবে পলিস্টার, নাইলন প্রয়োজনের সাপেক্ষে মেশানো হয়, কারণ এই পলিস্টার নাইলনের ওয়াটার অ্যাবসর্বমেন্সিটা অনেক কম থাকে। তো এই জিনিসগুলোকেই বলা হয় মিক্সিং এবং ব্লেন্ডিং। তো মিক্সিং আর ব্লেন্ডিংয়ের ভিতরে সূক্ষ্ম দুইটা পার্থক্য আছে, সেটা হচ্ছে মিক্সিং হলো একই জাতের আঁশের মিশ্রণ, যেরকম আমেরিকান কটনের সাথে ইজিপশিয়ান কটন যদি মেশানো হয় তাহলে সেটা হবে মিক্সিং। আর ব্লেন্ডিং হলে বিভিন্ন জাতের আঁশের মিশ্রণ বা ফাইবারের মিশ্রণ, যেরকম পলিস্টারের সাথে তুলা। খেয়াল করলে দেখা যায় পলিস্টার রিজেনারেটেড ফাইবার আর তুলা বা কটন ন্যাচারাল। নাইলনের সাথে তুলা, নাইলনের রিজেনারেটেড আর তুলাটা কি ন্যাচারাল। ভিসকোসের সাথে পলিস্টার। আমরা ভিসকোসের যদি পার্থক্যগুলো দেখে আসি পূর্বের টিউটোরিয়ালে বুঝতে পারবো ভিসকোসটা কি, যার ভেতরে কটন এবং হচ্ছে রিজেনারেটেড সিল্ক মেশানো হয় সেটা হচ্ছে ভিসকোস। তার সাথে যদি পলিস্টার মিক্সিং করা হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্লেন্ডিং করা। আর মিক্সিং করা হচ্ছে দুইটা ন্যাচারাল আঁশ পরস্পরের সাথে যদি মেশানো হয় সেটা মিক্সিং, কিংবা দুইটা আর্টিফিশিয়াল আঁশ যেরকম পলিস্টার কম পার্সেন্টেজের সাথে যদি বেশি পার্সেন্টেজ মেশানো হয় তাহলে সেটা হবে কি ব্লেন্ডিং। এক কথায় একই জাতের আঁশ মেশালে সেটা হবে মিক্সিং, আর ডিফারেন্ট টাইপসের আঁশ যদি মেশানো হয় সেটাকে আমরা বলবো কি ব্লেন্ডিং। এবার আমরা এই ব্লো রুম লাইনে আসলে কি ধরনের মেশিন থাকে সেটা নিয়ে হালকা আলোচনা করবে। এই ব্লো রুম লাইনে সাধারণত 3টা সেকশনে ভাগ করা থাকে। একটা হচ্ছে ব্লেন্ডিং সেকশন, আর একটা ওপেনিং এবং ক্লিনিং সেকশন, এবং সবশেষের সেকশনটা হচ্ছে ল্যাব ফর্মিং সেকশন। তো ব্লেন্ডিং সেকশনে আসলে কত ধরনের মেশিন থাকে, মোটামুটি 5 ধরনের মেশিন থাকে। এটা এক একটা কোম্পানির প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী এবং এক একটা কোম্পানি কী ধরনের আঁশ প্রোডাকশন করে কিংবা প্রসেসিং করে ল্যাব তৈরি করতেছে তার উপর ভিত্তি করে এই মেশিনগুলো সিলেকশন করা হয়। তো টোটালির পর বোঝা যায় কি এই ব্লেন্ডিং সেকশনে থাকে এই 5 ধরনের মেশিনগুলোর নাম কি, ব্লেন্ডার, ওয়েস্ট ব্লেন্ডার,
বেল ব্রেকার, মিক্সিং বেল ওপেনার, মাল্টি বেল ওপেনার, এই 5টার ভেতরে যে কোনো একটা চুজ করা হয়। এইবার সেকেন্ড সেকশন হচ্ছে ওপেনিং এবং ক্লিনিং সেকশন। ওপেনিংটা কি? এই যে আঁশগুলাকে আলাদা করে এবং সেটা পরিষ্কার করা। এই ওপেনিং অ্যান্ড ক্লিনিং সেকশনে মোটামুটি এতগুলা মেশিন থাকে, তার ভিতরে যে কোনো একটা মেশিন চয়েস করা হয়। যেরকম স্টেপ ক্লিনার, পর্কুপাইন ওপেনার, ক্রাইটন ওপেনার, 2 ব্লেডেড বিটার, 3 ব্লেডেড বিটার, কৃষ্ণার বিটার, ERM ক্লিনার, মোনোসিলিন্ডার ক্লিনার এবং এয়ার স্ট্রিম ক্লিনার, যে কোনো একটা মেশিন চয়েস করা হবে। ল্যাব ফর্মিং সেকশনে 3 ধরনের মেশিন থাকে, সেটা হচ্ছে স্কুচার, অটো ডফার এবং র্যাপ রোলার এক্সট্র্যাক্টর। তার ভিতরে স্কুচারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাব ফর্মিং সেকশনে ব্যবহার করা হয়। ওপেনিং অ্যান্ড ক্লিনিং সেকশনে স্টেপ ক্লিনার কিংবা পর্কুপাইন ওপেনারটা ব্যবহার করা হয়। অনেকে ক্রাইটন ওপেনারও ব্যবহার করে, বাংলাদেশে প্রথম দুইটা বেশি চলে। এবং ব্লেন্ডিং সেকশনে সাধারণত এই ব্লেন্ডার কিংবা মিক্সিং বেল ওপেনার আর মডার্ন টাইমে মাল্টি বেল ওপেনারটা বেশি ব্যবহার করা হয়। এরপরে আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এই যে মিক্সিং অ্যান্ড ব্লেন্ডিং যে মেশিনগুলো আছে, ওপেনিং অ্যান্ড ক্লিনিং যে মেশিনগুলো আছে, এগুলো আবার কতগুলো স্টেপে ভাগ করা যায়। যেরকম আমরা যদি আগের চারটা আবার দেখে আসি, আমাদের ব্লেন্ডিং সেকশন থাকে, ওপেনিং ক্লিনিং সেকশন থাকে আর ল্যাব ফর্মিং সেকশন থাকে। আর এখানে আমরা আলোচনা করতেছি যে এই যে মিক্সিং ব্লো রুমে কত ধরনের আসলে মেশিন থাকে, সেই মেশিনগুলো নিয়ে আমরা ওখানে সেকশন নিয়ে আলোচনা করেছিলাম, এবার মেশিন নিয়ে আলোচনা করব। তো এখানে মিক্সিং অ্যান্ড ব্লেন্ডিং মেশিনারি থাকে, ওপেনিং ক্লিনিং মেশিনারি থাকে এবং কিছু কিছু অ্যান্সিলারি মানে এক্সট্রা কিছু ইকুইপমেন্ট থাকে এই প্রসেসিংগুলোতে সহায়তা করার জন্যে। তো ফার্স্টে আমরা মিক্সিং এবং ব্লেন্ডিং মেশিনগুলো নিয়ে আলোচনা করব। তো মিক্সিং অ্যান্ড ব্লেন্ডিং মেশিন কোনগুলা? হপার বেল ব্রেকার, প্যাডেল বেল ব্রেকার, পর্কুপাইন বেল ব্রেকার এবং হপার ফিডার। তার ভিতরে হপার বেল ব্রেকার এবং পর্কুপাইন বেল ব্রেকার এই দুটো সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়, মানে বেশিরভাগ ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতেই। ওপেনিং অ্যান্ড ক্লিনিং মেশিন আবার 3 ধরনের হয়। কনভেনশনাল ওপেনার অ্যান্ড বিটার, অর্থাৎ পুরাতন যুগে যেগুলো ব্যবহার করা হতো। ইমপ্রুভড ওপেনার অ্যান্ড বিটার, অর্থাৎ এটার চাইতে এক ধাপ উন্নত। এবং সবশেষে কি মডার্ন ওপেনার এবং বিটার, এগুলো ব্যবহার করা হয় সাধারণত রিজেনারেটেড ফাইবারগুলা ওপেনিং এবং ক্লিনিং করার জন্যে। তো এর ভিতরে যেটা কনভেনশনাল 4 ধরনের আছে, যেরকম ভার্টিক্যাল কিংবা ক্রাইটন ওপেনার, পর্কুপাইন ওপেনার, 3 ব্লেডেড বিটার এবং কৃষ্ণার বিটার। তার ভিতরে কৃষ্ণার বিটারটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হতো। ইমপ্রুভড যেটা ওপেনার এবং বিটার, সেটা হচ্ছে টোইন ওপেনার, স্টেপ ক্লিনার, এয়ারজেট ক্লিনার, শার্লি ওপেনার, SRRL ওপেনার। তার ভিতরে স্টেপ ক্লিনারগুলা বেশি ব্যবহৃত হতো কিংবা এখনও হয়। আর মডার্ন ওপেনার অ্যান্ড বিটার মেশিনের ভিতরে আছে পর্কুপাইন বিটার, এক্সিফ্লো ক্লিনার, মোনোসিলিন্ডার, ERM ক্লিনার আরকে। তার ভিতরে ERM ক্লিনারটা বেশিরভাগ মডার্ন কোম্পানিতে এখন ব্যবহৃত হচ্ছে। এর সাথে অ্যান্সিলারি যে ইকুইপমেন্টগুলো থাকে ব্লোরুম মেশিনে কিংবা ব্লোরুম মেশিনগুলোর ভেতরে, সেটা হচ্ছে কেজ মানে খাঁচা, পিয়ানো ফিড রেগুলেটর, এটা হচ্ছে সবগুলা ইন্ডাস্ট্রিতেই এই মেশিনটা আছে অ্যান্সিলারি ইকুইপমেন্ট হিসাবে। 2 or 3 ওয়ে ডিস্ট্রিবিউটর, ল্যাব ফরমেশন, কটন কনভেইং। তো এই মেশিনগুলো আসলে ব্লোরুম যে মেশিনগুলো আছে, ব্লোরুম যে লাইনগুলো আছে, তাতে মোট এতগুলা মেশিন থাকতে পারে। সেটা এখন সেকশন হিসাবেই থাক কিংবা আলাদা আলাদা হিসাবেই থাক, এই প্রতিটা থেকে একটা একটা করে মেশিন সিলেকশন করে এই যে ব্লোরুমে ইনপুট ছিল ফাইবার, সেই ফাইবার থেকে আমরা যে পাচ্ছি ল্যাব, এই ল্যাব প্রোডাকশন হতে 5টা থেকে 6টা মেশিনের কাজ করতে হয়, তারপরে আমরা ফাইনালি পাই ল্যাব। ধন্যবাদ সবাইকে।